সম্প্রতি মার্কিন হামলার পর ইরানের পাল্টা জবাব, জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যে বাড়ছে তুমুল উত্তেজনা। আসসালামু আলাইকুম, স্বাগতম এইসে গ্লোবাল নিউজে। আমি হুসাইন আহমেদ। আজকের প্রধান খবরে থাকছে মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা, যেখানে যুক্তরাষ্ট্রের ধারাবাহিকতা হামলার পর ইরান পাল্টা পদক্ষেপ নেওয়ার দাবি করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র টানা কয়েক রাত ধরে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন ইরানের সেনাবাহিনী দাবি করে তারা সর্বশেষ মার্কিন হামলার জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই এক কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ইরানের হামলা অব্যাহত রাখে তাহলে বর্তমান সীমিত পাল্টা হামলার পরিবর্তে ইরান পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করবে। তিনার দাবি, এখন পর্যন্ত ইরান সংযতভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে এই পরিস্থিতি দীর্ঘদিন চলবে না। একই সঙ্গে তিনি আরও বলেন, যুদ্ধ চলাকালীন আলোচনার নীতি কার্যত শেষ হয়ে গেছে এবং প্রয়োজনে ইরান আরও কঠোর পদক্ষেপ নেবে। তবে মোহসেন রেজাইর এই বক্তব্য ইরানের পক্ষের অবস্থান। ভবিষ্যতে পরিস্থিতি ঠিক কিভাবে এগোবে তা এখনও অনিশ্চিত এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি পদক্ষেপ শুধু 2 দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই সমুদ্র পথ দিয়ে পরিবহন করা হয়। এদিকে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহলের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ না এলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, চলমান সংঘাতের সময় অনেক তথ্য দ্রুত সামনে আসছে এবং কিছু দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই নতুন তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে পরিস্থিতির চিত্র পরিবর্তন হতে পারে। এই ছিল ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সর্বশেষ আপডেট। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সবার আগে পেতে এইসে গ্লোবাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক ও আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও আপডেট নিউজ নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।